পরিমণি ঢাকায় সিনেমার আলোচিত এক নায়িকা। এ যাবৎকালের বাংলাদেশি সিনেমার নায়িকাদের মধ্যে বৈচিত্র্যময় ব্যক্তিজীবন, খোলামেলা স্বভাব আর ব্যক্তিগত নানা কর্মকাণ্ডের কারণে বারবার সংবাদ শিরোনামে এসেছেন তিনি। শুধু বড় পর্দায় অভিনয়ের জন্য নয়, বরং তার সোশ্যাল মিডিয়াতেও আলোচনায় থেকেছেন বরাবরই। তার অভিনীত ছবি সুপার ডুপার হিট না হলেও দর্শকদের নজর কাড়তে পেরেছেন নানা সময়ে। গোলাপ নামের নতুন একটি সিনেমায় তিনি জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক নীরবের সঙ্গে, যার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে শিগগিরই। এই সময়ে আবারও আলোচনায় এসেছেন পরিমণি, তবে এবার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে। আলোচিত নায়িকা পরিমণি ফোনে অজানা এক ব্যক্তির কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন। একটি ভিডিও এবং অডিও ক্লিপ প্রকাশের মাধ্যমে নিজেই সেটা সবাইকে জানিয়েছেন। হ্যালো, ঠিক আছে, গুলিটা করতে হলে তো আপনার দেশে আসতে হবে। দেশে আসেন, দেশে এসে গুলিটা করেন, দেশে এসে ফোনটা করেন, সামনে এসে কথাটা বলেন। আপনার পরিচয়টা বলেন না, পরিচয়টা বলেন। এইসব ইন্টারনেট দিয়ে ফোন টোন দিয়ে আগে নামটা বলেন, নিজের নাম বলার এখতিয়ার নাই, আবার হুমকি দেন মারা। ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় কলটি একটি বিদেশি নম্বর থেকে এসেছে, যার কান্ট্রি কোড অনুযায়ী এটি কিউবা থেকে। ফোনের অডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন নায়িকা নিজেই। পরিমণি পাশাপাশি পোস্টে লিখেছেন, ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না, এরা কারা, এবং সঙ্গে তিনি বাংলাদেশের আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজগুলো উল্লেখ করেছেন, যাতে কর্তৃপক্ষ দ্রুত নজর দেয়। এমন হুমকি আতঙ্কিত করতেই পারে, বিশেষ করে তা যখন সরাসরি অভিনেত্রীকে টার্গেট করে। পরিমণি এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেননি, তবে সবাইকে জানিয়ে রাখার পক্ষেই আপাতত মত। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পরিমণি এখন ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নে চিন্তিত। এই ঘটনা শুধু শোবিজের নয়, এটি তথ্য নিরাপত্তা, সোশ্যাল প্ল্যাটফর্মের স্বাধীনতা এবং নাগরিক নিরাপত্তার বিষয়েও ব্যাপক আলোচনা উস্কে দিচ্ছে। শরীফুল হক, চ্যানেল 24।